হুজুরকে সবসময় তো আমরা দেখি এবং ওনার কণ্ঠ শুনি এমটিএতে বা বিভিন্ন ইয়েতে প্রোগ্রামে, কিন্তু ওনাকে স্বচক্ষে দেখা যে কি একটা বড় অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা কখনো শেষ করা যাবে না। আমি যখন আসলাম, আসার দিন প্রথম মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ার জন্য বসে থেকে হুজুর যে দরজাটা দিয়ে মসজিদে প্রবেশ করেন, সেই দরজার দিকে তাকায় রইছি, কখন হুজুরকে প্রথম দেখব। সেটার যে কি অনুভূতি, দেখলাম যে উনি ভিতরে প্রবেশ করতেছেন এবং সবাইকে সালাম দিলেন। আমি দেখলাম যে মনে হলো যে আল্লাহর নূর ওনার মাঝে বিচরণ করতেছে। আল্লাহ তাআলার এই সারা বিশ্বের আধ্যাত্মিক জগতের একজন বিশ্বপ্রধান নেতা, ওনাকে আল্লাহ তাআলা, আল্লাহর মনোনীত খলিফা, এবং উনার মতো লোককে দেখা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। এবং সেই অনুভূতিটা আমি দেখে মনে হলো যে নূর প্রকাশ হচ্ছে সেই আধ্যাত্মিক জগতের নেতা আমরা। এবং আমি দেখে ওনাকে সালাম দিলাম, সালাম প্রকাশ করলাম, এবং তারপর উনি নামাজ পড়ালেন। ওনার নামাজ যে কী মধুর, কোরআন তেলাওয়াতগুলি আমরা সেটা ওনার পিছনে নামাজ পড়েও সেটা বাস্তবে অনুভব করলাম। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই, ওনার কাছেও শুকরিয়া জানাই যে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ওনাকে দেখার সেই তৌফিক দান করেন, এবং উনি যেন বাংলাদেশে যেতে পারেন, সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়, এবং সেইটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। বাংলার ঘরে ঘরে আহমদিরা যেন ওনাকে দেখতে পান, ওনার কথা শুনতে পান, ওনার সাথে সেই মহব্বত সৃষ্টি হয়। তো সেটা মসিম আসলামকে আমরা দেখি নাই, তখন আমাদের জন্ম হয় নাই, কিন্তু খলিফা হুজুরকে দেখা সেই সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ এটা যেন আমাদের সব বাঙালিদের মাঝে হয়, এবং ওনার দোয়া যেন সব সময় কবুল হয়, আমাদের জন্য হয়, এবং আমরা যেন আহমদিয়তের জন্য সর্বক্ষেত্রে কোরবানি দিতে পারি এবং সেই আদর্শ সৃষ্টি করতে পারি যেন মসিম আসলাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন। সেটার জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী। আর সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।